দর্শকবৃন্দ, আজকে যে পদ্ধতিটা আমি রান্না করবো, আজকে হলো গিয়ে শাক, মানে পালং শাক। আপনারা দেখতে পারেন পালং শাক আমি রান্না। তো পালং শাকের পদ্ধতিটা কিভাবে হয় না হয় সেটা আমি আপনার কাছে তুলিয়ে দেবো। তো দেখুন আস্তে আস্তে উইতে আছে, একটু সিদ্ধ হোক। আপনারা দেখতে পারা যে আমি একটু দিয়া প্রথমে ফার্স্টে শাক রান্নার লাগিয়া তেলটা একটু গরম করলাম। তেলটা গরম করার পরে এখানে রাখা একটু মরিচ দিলাম আর একটু আদা দিলাম। এটা একটু বাজবো আমি। নিরামিষ শাক হইতে গেলে বা শাকের মধ্যে এতটা পেঁয়াজ না দিলেই হয়, আমরা পেঁয়াজ ছাড়াই খাই। কোনো সময় রসুন দিতে পারো। আমার কিছুটা বাজা বাজা হইয়া আইছে, তো এর লেগে আমি একটু হলুদের গুঁড়া দিব। একটু হলুদের গুঁড়া দিছি আর একটু জিরা দিব আর একটু পরিমাণ মতো নুন দিব। একটু মিক্সার করার পরে তারপরে আস্তে আস্তে শাক দিয়ে দিব। আপনারা শাক দিতে পারেন, এর আগেও শাক দিতে পারেন। আমি একটু পরে দিলাম, কারণ হলো আমি প্রায় সময় এইরকম রান্না করি নাই। আর কোনো সময় শাকটা আগে দেওয়াই ভালো। যারা যেরকম বালা খায় এরা এরকম দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দেখায় আমি শাক আলাদাভাবে রাখছি। তো এটা ওখানে একটু লাড়াছাড়া দিলেই সিদ্ধ হইলে খুবই ভালো। তো এর লেগে আমি একটু শাকটা সিদ্ধ হইতে দিব। আপনার কাছে যদি সরা থাকে তাহলে এটা ইউজ করবা, এই সরাটা। আমার শাক রান্নাটা আস্তে আস্তে শেষ হই আর বন্ধুরা দেখতে পারো একটু শুকাই গেছে দিকে আমি একটু জল দিছি, কারণ জল না দিলে আবার প্রবলেম হয়ে যাব। কিতার উপরে শুকাইতো এটাও একটা কথা আছে। তো তার লাগে আমি জল ব্যবহার করছি। আপনারা বেশি জল ব্যবহার করবা না, মোটামুটি একটা জল হইলেই হয়। মানে শাকটা বিশেষ করিয়া ফাঁপে আস্তে আস্তে সিদ্ধ হইতো, এটাই হইল গিয়ে আসল পদ্ধতি। আর জল আমরা ইউজ করি শাক ভুজিয়া, কতটুকু আমরা ইউজ করতাম একটু শাক ভুজিয়া আমরা ইউজ করি। আর আস্তে আস্তে আমরা ফাঁপ দিতে থাকি যাতে এইগুলা মজিয়া যায়। আস্তে আস্তে শাকগুলা আস্তে আস্তে নরম হইব, তারপরে খাইতেও ভালো লাগবো। তেল লেগিয়া জল ডালিয়ে আমরা একটু পরে পরে দেখতে লাগে, সরাটা একটু দিতে লাগে যাতে আস্তে আস্তে সেটা ফাঁপ দিয়া সিদ্ধ হয়। তারপরে যখন লাস্ট মুহূর্ত থাকবো তখন আপনারা আমি দেখাইব কীরকম হয়। দর্শক কিন্তু আপনারা দেখা যে এখন বর্তমানে যে শাকগুলো আমি আগে কড়াইতে দিছিলাম, এখন সেটা নিচে একটা পাত্রের মধ্যে নামাইছি। এখন কীরকম লাগে দেখতে, একটু শুকনা শুকনা রাখবা, একটু জল জল হইলেও হইব, কিন্তু মোস্টলি স্মুথ হইতে লাগবো, নরম হইতে লাগবো, তখন খাইতে অনেকটা স্বাদ হইব। তো আজকের রেসিপি এতটুকুই অবধি। অন্যদিন আমি আর একটা রেসিপি বানাই আপনারা দেখাইমো। আশা করি ভালো লাগছে আজকের রেসিপিগুলা।